دين الله في الأرض تعالى إن الدين عند الله الإسلام وقال تعالى ورضيت لكم الإسلام دينا وهو بين الحروف والتفصيل وبين التشبيه والتعطيل وبين الجبر والقدر وبين الجبر والقدر وبين الأمن والقياس হবে একটা বাইন আল জাবর ওয়াল কদর হবে ওটা পড়ে গেছে জি طيب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد دين الله في الأرض والسماء واحد আল্লাহর দিন আসমানের জমিনে এক অর্থ কি আল্লাহ তাআলা একটি মাত্র দিন আল্লাহ পছন্দ করেন দেখি ইসলাম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওমাইয়াব তাগাল ইসলাম দিনান ফালা ইউকবাল আমিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চায় আল্লাহ তার থেকে কখনো সেটা কবুল করবেন না সে ক্ষতিগ্রস্ত হবে এখন ইহুদি নাসারা কি তাহলে দিন আল্লাহর দিন ইহুদিবাদ নাসারাবাদ এগুলি আল্লাহর দিন না কোনোদিনই ছিল না এই জন্য যারা বলে আদিয়ানে সামাউইয়া বা আসমানি দিন সমূহ এটা মিথ্যা কথা দিন একটা ইসলাম কি বলতে পারে সর্বোচ্চ আসহাবুল কুতুবুস সামাউইয়া বলতে পারে আসমানি কিতাব ওয়ালা বলতে পারে কথা বলছেন প্রত্যেকে আসমানি কিতাব দেওয়া হয়েছে দিনটা একটাই দেওয়া হয়েছে কি ইসলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম করেছিলেন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম করেছিলেন এই জন্য নবীরা মৃত্যুর সময় বলছে ওসিয়ত করেছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তারা ওসিয়ত করেছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন এর জন্য আরো এরকম সবাই বলছে আল্লাহ তাআলা বলছে ইকাল রব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইসলাম সবার জন্য দিন ছিল একটাই দিন ছিল ইসলাম অন্য কোনো নামে কোনোদিনই আল্লাহ কোনো কিছু পাঠায় নাই ইহুদি বা নাসারা বা কোনো ধর্ম কেউ যদি বলে যেগুলি আসমানি ধর্ম একটা ছাদের নিচে এক পাশে মসজিদ এক পাশে খ্রিস্টানদের গির্জা এক পাশে কি বানায় সিনাগগ বানায় তাহলে বুঝতে হবে এদের কাফের কাঠটা কাফের কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওলা তালবিসু হক বিল বাতিল হক এবং বাতিলকে একসাথে করে গেল না ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত আছে কাতাদা ইবনে নুমান কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি রাহমাতুল্লাহ থেকে এর অর্থ হচ্ছে ওলা তালবিসুল হক বিল বাতিল হক এবং বাতিলকে মিশ্রিত করার অর্থ হচ্ছে লা তাখলুতুল ইসলামা বিল আদিয়ান রুখা ইসলামের সাথে অন্য দিনগুলো একসাথে করা যাবে না এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল আদিয়ানু সিত্তা ওয়াহিদুল রহমান খামসাতুন লিশ-শাইতান একটা হচ্ছে রহমানের আর পাঁচটা হচ্ছে শয়তান পাঁচটা কি হ্যাঁ কি কি বলতে পারবে এক আয়াত আছে আয়াতুল ফসল সূরা হজ্জের মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুস ওয়াল্লাযীনা আশরাকু কয়টা হলো পাঁচটা আর একটা না ছয়টাই হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা ওয়াল-মাজুস ওয়াল্লাযীনা আশরাকু ছয়টা হয়েছে এই ছয়টার মধ্যে একটা ইন্নাল্লাযীনা আমানু ঈমানদারদের বাকি ছয়টা পাঁচটা হয়েছে বাকি ছয়টা বাকি পাঁচটা শয়তান খামসাতুন লিশ-শাইতান বাকি ছয়টা অর্থাৎ যতগুলো ইহুদি হোক নাসারা হোক মানে সবগুলো শয়তান এখন তাদের আলাদা কোনো ইমতিয়াজ আমাদের কাছে নাই যদি আল্লাহর কিতাব মানে এই জন্য তাদেরকে নাসারাদের মধ্যে যারা আল্লাহর কিতাব মানে না তাদের বিয়ে করা যায় না আমি সবসময় কিন্তু বলে থাকি আপনার খেয়াল আছে কিনা যে নাসারা মেয়েদের বিয়ে করার শর্ত হচ্ছে ইহুদি নাসারা মেয়েদের বিয়ে করার শর্ত হচ্ছে তারা কিতাব মানতে হবে কিতাব মানার কারণে তারা কি পাইছে একটা সুযোগ পাইছে যে মুসলিমদের বউ হওয়ার স্বামী হওয়ার সুযোগ না বউ হওয়ার সুযোগ আর যদি কোনো সেখানে কর্তৃত্ব নারীর হাতে থাকে সে বিয়েও যায় না যেমন বর্তমানে কর্তৃত্ব কার হাতে ইউরোপ আমেরিকাতে নারীদের হাতে কোনোদিন আপনি সন্তান নিয়ে আসতে পারবেন না সন্তান রেখে দিবে এতেগুলো আপনার সন্তান যদি ইহুদি নাসারা বানায় আপনার আল্লাহর কাছে দায়ী হতে হবে আপনাকে এই জন্য ও বিয়ে যায় না এই জন্য শক্ত অনেকগুলো না এর মধ্যে একটা হচ্ছে কি কিতাবের বিষয় আরেকটা কি সন্তান কর্তৃত্ব আপনার কর্তৃত্ব কি পুরুষের কর্তৃত্ব থাকতে হবে পুরুষের 3 নম্বর হলো যে সে মুহসানা হতে হবে মুহসানা মানে পবিত্রা বাহ্যিক পবিত্রা ব্যবসা বলে বিখ্যাত না দেখেন তারা কন্ট্রাক্ট ম্যারেজ করে এরকম হলে এই বিয়ে হয়ই না কন্ট্রাক্ট ম্যারেজ বুঝেননি কিরকম বিয়ে করলে নাগরিকত্ব হয় এই জন্য চুক্তি করে আমরা বিয়ে করলাম কিন্তু কাছাকাছি আসবেন না সব দেখা বন্ধু বিয়ে করছে
নাগরিকত্ব দিবার শর্তে আপনাকে এত টাকা দিবেন, আমরা বিয়ে করলাম। তো আমার চেক করতে আসে সরকারের পক্ষ থেকে, তো সিট 2টা রাখে, গর্ভের ভিতরে সিট 2টা রাখে। তো যখন আসবে শুনে তখন তাড়াতাড়ি করে দুজনের রুমে ঢুকে তালা বন্ধ করে আবার খুলে দেখে যে আমরা আসি। কি যে বেবিচার কারে কর, এগুলোর বিয়ে পাশ্চাত্যের মানে কাফের দেশে থাকার জন্য মানুষ নিজের ইজ্জত পর্যন্ত খোয়ায়, মানে ইজ্জত নাই। কিন্তু অনেকে আছে বউরে আরেকজনের বউ বানায়, নাউযুবিল্লাহ। মানে এগুলি হচ্ছে সবচেয়ে বেহায়া, বেশ্যা বেহায়া, বিশ্ব বেহায়া এগুলি, যেগুলি দেশে মানুষ যায়, মেয়েরা যায়, পুরুষরা এগুলি নারীদের নিয়ে যায়, বিশ্ব বেহায়া। মানে এগুলি বিশ্ব বেহায়া ছাড়া হতে পারে না। মুখ খোলা রাখতে হবে আপনার বাধ্যতামূলক। কি জন্য যাবেন ওখানে বিশ্ব বেহায়ার? জীবন তো খুব বড় জিনিস না, জীবন কতদিনের? 177 বছর, 80 বছর, 100 বছর দিলে এটার জন্য তুমি বিশ্ব ব্যয় হয়ে যাবে, ইমান হারাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ইমান রক্ষার জন্য সফর করেছে, হাবশা হিজরত করেছে, ইমান বিক্রি করার জন্য না। তোমরা যাচ্ছ ইমান বিক্রি করতে, আর দলিল দিচ্ছে যে হাবশা হিজরত করছে। কোনো গদ্দব কারে করে? তুমি দেশে থাকতে পারো, এখান থেকে বা কোথায় যাচ্ছ? কাফের দেশে যাচ্ছ, ইমান রক্ষা করা যায় না। আর নিজেকে ইমান এখানে ভালো রক্ষা করা যায়, এটা শয়তানের একটা সাথে। ইমান কেন রক্ষা করা আমরা জানি না, বুঝি আমরা সব সাগর। যারা ওখানে যায় তারা বিস্তারিত লেখে, অনেকে এখনো পর্যন্ত এরা তাদের গায়ে লাগে না, কারণ তাদের কাছে ওই জীবনটা ভালো লাগে, যে জীবনটা কি ল্যাংটা জীবন, টাকার পিছনে আছে, মানুষের টাকার পিছনে আছে, এ রোজগার করে এ রোজগার, সারাদিন দৌড়ায় কি জন্য? একটা বাড়ি বানাবে, কষ্ট করে একটা বাড়ি বানায়, এরপরে ছেলে বড় হইয়া বাড়িটা বিক্রি করে আরেকখানে চলে যায়। বাড়িটা তো আর কিছু করতে পারে না, কারণ বাড়িতে বিক্রি করে বাড়ির কারণে সে নেওয়ার কারণে, লোন নেওয়ার কারণে আসতেও পারে না, টাকা এই দেশে পাঠাইতে পারে না। মানে এমন কাজ করে দিচ্ছে যে আপনি ইচ্ছা করে ওই দেশ থেকে টাকা পাঠাতে পারবেন না। আর কিছুদিন টাকা পাঠালে এরপর আটকে দিবে, এত টাকা কেন পাঠাও? তুমি তোমার গত মাসে এত টাকা গেছে, কেউ কারো টাকা পাঠাইতে পারে, নিজের টাকা নিজে না পাঠাইতে হয়, মহা বিপদ। এগুলো কাফের দেশ থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। সেটা বললাম, আল্লাহর কাছে দিন কটা, একটা নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আর কি বলেছে? ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তো আরো বলেছে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ফিল আখিরাতিল খাসিরিন। সুতরাং এই দিন আল্লাহ যেটা দিয়েছেন এর বাইরে আর কোনো দিন মানার কোনো সুযোগ নাই। এই জন্য কেউ যদি মনে করে ইহুদি নাসারা কাফের না, তো সেও কাফের। ইহুদি নাসারাদেরকে কেউ কাফের না করলে সেও কাফের, কথা বুঝছেন তো? ইহুদি নাসারাদের কেউ কোনো কাজ ঠিক আছে মনে করলে সেও কাফের, সঙ্গে সঙ্গে কাফের, কোনো কিছু ঠিক নেই। বুঝলেন না কথাটা? ইহুদি নাসারার দিন বিকৃত, আমাদের ইসলাম আসার ফলে সব কি রহিত। সুতরাং এখন যেটা আসবে আমাদের কিতাবের মধ্যে যেগুলো উল্লেখ থাকবে, ওদের যে সমস্ত জিনিস আমাদের কিতাবে উল্লেখ থাকবে, সেগুলিকে হয় পজিটিভ উল্লেখ, না হয় নেগেটিভ উল্লেখ। পজিটিভ উল্লেখ করলে সেগুলি মানতে আমরা বাধ্য, নেগেটিভ উল্লেখ করলে সেগুলি বাদ দিতে আমরা বাধ্য। আর যেগুলি তাদের কিতাবে আছে দিনে না, কিতাবে আছে, যেগুলো আমাদের দিনের সাথে বিরোধ হচ্ছে না, সেগুলিকে আমরা হ্যাঁ না কোনোটাই বলবো না, সেগুলো আমরা সদ্দেখ ওয়ালা লুকার দেবো। এটা হচ্ছে আমাদের নীতি। এই নীতিকে কোনোভাবেই ভুলা যাবে না, এই নীতি সবসময় খেয়াল রাখতে হবে, 100% মনে রাখতে হবে যে ওরা কাফের। দলিল লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাক্কিন হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু আয়াতিহি। তাই লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু, এরা কাফের। এই জন্য সমস্ত আহলে কিতাবের যারা এখন আছে সবগুলি কাফের। আহলে কিতাবগুলি, অর্থাৎ তারা আহলে কিতাবে অনুসরণ করলে আমাদের নবীর অনুসরণ করতে হয়। এই দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসমাউ বি ইয়াহুদিন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লাম ইউমিন বি ইল্লা দাখালান নার। যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবে কিন্তু ঈমান আনবে না, ইহুদি হোক নাসারা হোক, রাসূলের নাম ধরে কইছে ইহুদি নাসারা হোক, তারা কাফের এবং তারা চিরস্থায়ী জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? খাবা ওয়া খাসিরা মান ইয়াবা। ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কেউ ঈমান না আনে আর একেবারে সব মানে, তাহলে সে ব্যক্তি কি? কাফের। কথা বুঝাতে পারছি? অর্থাৎ ঈমানের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ঈমানের সমস্ত আরকান পরিপূর্ণ হয়েছে কিনা। আরকানুস সিত্তার মধ্যে কোনো একটার মধ্যে ভুল থাকলে সে ব্যক্তি কাফের। কথা বুঝে আসছে? এখন যদি কোনো তাহবিলের মধ্যে থাকে কাফের না,
তাবির মানছি কিন্তু মানার ক্ষেত্রে তার ভুল বুঝছে, তাহলে কাফের না। কিন্তু মানার ক্ষেত্রে সমস্যা থাকলে কাফের বিল্লাহিল আযীম, কোনো সন্দেহ নেই। একটা যদি মানে সব মানে কিন্তু ফেরেশতা মানতে পারতেছি না, কাফের। সব মানে ফেরেশতা মানে না, কাফের। নবীদের মানে হ্যাঁ, কিন্তু রসুলদের মানে না, অথবা রসুল মানে নবী মানে সেও কাফের। একজন রসুলকে না মানলে সেও কাফের, সেও কাফের। কথা বলছেন তো? কাফের মানে চিরস্থায়ী জাহান্নাম, কাফের মানে চিরস্থায়ী জাহান্নাম। সুতরাং ঈমান যায় কেমনে এটা আগে শিখতে হবে, ঈমান যায় কেমনে জানতে হবে। কি কি কারণে ঈমান যায় বলছিলাম, মনে আছে? লিখে দিয়েছিলাম অনেকগুলো, 10টা 15টা লিখছিলাম না? যে সমস্ত কারণে ঈমান যায়, যে সমস্ত কারণে ঈমান যায়, এগুলি কথা, কাজ, বিশ্বাস, ছেড়ে দেয়া। কথা, কাজ, বিশ্বাস অথবা ছেড়ে দেয়া, কিছুই করেন, তাই না? এগুলোর মধ্যে কোনো কোনোটা আছে কথা, কাজ। কথা কয়েক রকমের আছে, তাই না? কোনো কোনোটা আছে কাজ, কাজ কত রকমের আছে, অনেক রকমের কাজ আছে। যেমন ঠাট্টা করা একটা কাজ, হ্যাঁ, যেমন ঘৃণা করা একটা অন্তরের কাজ আছে না, যেমন সন্দেহ করা অন্তরের কাজ, যেমন যেমন ধারণা মনে করা দিনকে তো একটা কুফুরিকে না। তারপরে তাহলিল তাহরিম আছে না, তারপরে তাকযীব, তাকযীব, তাই না? কুফরুল তাকযীব, তারপরে কুফরুল ইবা, কুফরুল ইস্তিকবার, কুফরুল জহুর, এগুলো সবগুলো আমরা পড়াইছি আপনাদের, তাই না? তো আপনারা দেখছেন কত রকমের মানুষ কাফের হয়ে যায়। ঈমান যেভাবে অনেকগুলো জাত আজ্জা, ঈমানের বিপরীত কি কুফর, সেটাও কি জাত আজ্জা, জাত আজ্জা। ঈমান যেমন অনেকগুলো শাখা দিয়ে গঠিত, কুফরও অনেক শাখা দিয়ে গঠিত। কাফের হওয়ার জন্য অনেকগুলো কি আছে, এলিমেন্টস আছে। ঈমান হওয়ার জন্য সবগুলো এলিমেন্ট দরকার, কাফের হওয়ার জন্য সবগুলো এলিমেন্ট দরকার নেই। একটা না গেলে, একটা না থাকলে ঈমানের, একটা না থাকলে কাফের। ঈমান হওয়ার জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি সবগুলো লাগবে। আর কাফের হওয়ার জন্য একটা বাদ দিলে কাফের হয়ে যাবে। যেন কাফের হয় বেশি মানুষ, এই জন্য রিদ্দা বলে, এটাই কাফের হলে বলে রিদ্দা, রিদ্দা মুরতাদ। যে সমস্ত কারণে মুরতাদ হয়, কেউ যদি কোনো ঈমানিয়াতের কোনো কিছুকে, আল্লাহ যেগুলো বৈধ করেছেন কোনো কিছু ঠাট্টা করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। অথবা সেগুলো মানি না বলে সে ব্যক্তি কাফের হবে। এটা কি বলে? কুফরুল। মানি না বললে কুফরুল, কি বলে? কুফরুল ইমতিনা, কুফরুল ইমতিনা, মানে না আর কি। হ্যাঁ, কুফরুল ইমতিনা। তাই আমরা তাহলে বুঝলাম যে দিন, আল্লাহর দিন একটাই, তাই না? এবার দিনের এখন এই দিনের বৈশিষ্ট্য কি এটা বলতেছে। দিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়া হুয়া বাইনাল গুলু ওয়াত তাকসির, বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে। গুলু অর্থ বাড়াবাড়ি, আর তাকসির অর্থ ছাড়াছাড়ি, মানে কমতি করা। গুলু অর্থ বেশি করা, বেশি এবং করার মাঝখানে। গুলু আর তাকসিরের প্রমাণ কি? আহলুল কিতাবাইন, ইহুদিরা বাড়াইছে আর নাসারারা কমাইছে। ইহুদিরা বাড়াইছে কি, হ্যাঁ, এটাও করা যাবে না, এটাও করা যাবে না, এটা করা যাবে না, এমন কঠিন করছে। আর নাসারা সব করে, সপ্তাহে একদিন ধর্ণা দিলে হয়। দুইটাই ভুল। এই জন্য ইসলামকে আল্লাহ তাআলা পুরোপূর্ণভাবে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মাহ, এখন বলেন ইসলাম তো তাহলে সবাই ইসলাম থাকলে ওখানে তো বাড়লো কেমনে, কমলো কেমনে? ইসলাম দুই প্রকার, ইসলাম আম, সমস্ত নবীদের কাছে, ইসলাম খাস, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বশেষ হিসাবে যেই জায়গায় এসে থামছে, যেই ইয়ার উপরে স্ট্রাকচার উপর থামছে, এটা হলো ইসলাম খাস। এখন আগের ইসলামটা একটু আমল করা যাবে, কিন্তু আকায়েদের মাসালাগুলো এমন, আকায়েদ সবসময় একরকম ছিল। আদম হইতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী 6 রকমের দাওয়াত দিয়েছে। প্রত্যেক নবী 6 রকমের দাওয়াত দিয়েছে। কথা বুঝে? প্রত্যেক নবীর কাছে উম্মতকে বলতে হতো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। প্রত্যেক নবীর একই দাওয়াত, এই দাওয়াতের ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই। কথাকে বুঝাতে পারছি? এগুলি মনে রাখেন। এগুলি কি জন্য মনে রাখবেন? কারণ আপনারা অনেক জায়গাতে প্রশ্নের মধ্যে, অনেকে এখনো পর্যন্ত সন্দেহের মধ্যে আছে, ইহুদি নাসারাকে কাফের বলে থাকে। হ্যাঁ, ইহুদি নাসারা কাফের না বলে সেই কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই কাফের হয়ে যাবে। এখন কেউ বলে কেন কাফের বললেন, তার সন্দেহ থাকে, সেটা আলাদা কথা। কিন্তু সন্দেহ থাকে, তাকে সন্দেহটা ভেঙে দিতে হবে। কিন্তু এমন জায়গাতে সন্দেহ থাকা যাবে না যে জায়গায় মানুষ আছে, আলেম আছে,
সেখানে সন্দেহ থাকলেও কাফের বুঝছেন। কিন্তু এমন জায়গাতে সন্দেহ যদি কেউ থাকে ভাঙিয়ে দিতে হবে, যে জায়গাতে সন্দেহ মানে জ্ঞান না থাকার কারণ আছে। যেমন দক্ষিণ কোরিয়া, কথা উত্তর কোরিয়া, এখানে দিনের কোনো চর্চা নেই, হয়তো সন্দেহ করতেছে কোনো মুসলমান হইও, তাহলে সে কাফের হবে না। কিন্তু বাংলাদেশে কাফের হয়ে যাবে, কারণ যেহেতু এত আলেম আছে, জিজ্ঞাসা না করে তুমি সন্দেহ করে বসে আছো কেন? সন্দেহের জাহালতের একটা কারণ থাকতে হবে, মূর্খতার একটা কারণ থাকতে হবে। এই জন্য অনেক যেগুলি অনেকেই দেখবেন যে দিনের জন্য কাজ করে, ফেদা, হ্যাঁ, দিনের ডিভোটি, জান দিয়ে ফেলতেছে, কিন্তু দিন সম্পর্কে জানে না, এদের কোনো ওজন নেই, কারণ সেটা পড়ে নাই, নিজেরা পণ্ডিতি করতে চায় সবসময়। দিনটা আগে জানতে হবে তো, হ্যাঁ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে ইলম, বাবুন আল ইলমু ক্বাবলা কাউলি ওয়াল আমাল, কথা বলার আগে জানতে হবে, জেনে কথা বলতে হবে। হ্যাঁ, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, সাক্ষী দিতে হলে জেনে দিতে হবে। আপনি এমন সব কাজ কেন করবেন যেগুলি আপনি জানাই, এমন সব করতে পারবেন না, আপনি আগে জানতে হবে যে কাজটা কি, বিধানটা কি। এটা হলো মূল কথা, বুঝছেন। আমরা কোনো কারো বিপক্ষে বলছি, নাম ধরে বলছি না, এটা চাচ্ছি, কারণ নাম ধরে বলি না, বুঝার দরকার সবাই। ওয়াবাইনা তাশবিহ ওয়াত তা'তিল, ওয়াবাইনা তাশবিহ ওয়াত তা'তিল, এবং আল্লাহর দিন তাশবিহ এবং তা'তিলের মাঝখানে। তাশবিহ তা'তিল বুঝেন কিনা? এটা হলো আল্লাহর ইয়ার ব্যাপারে। আল্লাহর কেন জাত হইতে পারে না, তাশবিহ দিতে পারে না, আসমা তাশবিহ পারে না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা জাত, সিফাত, আজাত, আফআল, আসমা, সিফাত, হুকুক সব জায়গায় তাশবিহ দিতে পারে। যে আল্লাহর দিন তাওহীদের মধ্যে, আল্লাহর দিন পুরোপুরি তাশবিহ এবং তা'তিলের মাঝখানে। আল্লাহর দিন পুরোটাই মানে তাওহীদটা পুরোটাই তাশবিহ এবং তা'তিলের মাঝখানে। কিভাবে? তাশবিহ যারা স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করে অথবা সৃষ্টিকে স্রষ্টার মতো মনে করে, এরা আল্লাহ জাতের মধ্যে কি দিচ্ছে? তাশবিহ দিচ্ছে। আর যারা স্রষ্টার গুণাগুলি অস্বীকার করে, স্রষ্টার নাম অস্বীকার, স্রষ্টার অস্তিত্ব অস্বীকার, তারা কোথায় দিচ্ছে? তা'তিল করতেছে। তাও তা'তিল জাত। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনিদ দাওয়াই শাফি, আছে না? আদ-দা ওয়াদ দাওয়া নাম, আদ-দা ওয়াদ দাওয়া। এটা পড়বেন, দয়া করে এটা পড়বেন পুরোটা। এর যে কোনো সময় বসে আগে পড়বেন, এটা সবার আগে পড়বেন। এটা আপনার আকীদা, মানহাজ, আখলাক, চরিত্র, আপনার এটা অনেকটা এর মতো, এই হুমায়ুন আহমেদের বইয়ের মতো, নোবেলের মতো, মানে পড়লে মজা লাগবে, কি জিনিস বলতেছে, এটা পড়ে ফেলবেন আগে, তো অনেক বিষয় পাবে। ওনাদের উল্লেখ করেছেন যে তা'তিল 3 প্রকার। একটা হচ্ছে তা'তিল যাত, একটা হচ্ছে তা'তিল সিফাত, একটা হলো তা'তিল আফআল। হ্যাঁ, তা'তিল যাত হচ্ছে নাস্তিকদের কাজ, তা'তিল যাত। আর তা'তিল আসমা ওয়া সিফাত এটা নাস্তিক প্লাস ইসলামের সাথে সম্পৃক্ত হয় কিছু ফেরকা, এদের কাজ। আর তা'তিল সিফাত আশারি মাতৃদিরা। আর তা'তিল আফআল এরা কারা? এরা হলো দার্শনিকরা, মুসলিম দার্শনিক যারা তা'তিল আফআল করে। এবং তা'তিল আফআল করে আরেকটা গোষ্ঠী হচ্ছে মু'তাজিলারা, তা'তিল আফআল করে। তো তা'তিল আফআল বুঝানো, তা'তিল মানে হলো নিষ্ক্রিয় করা। যেমন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে যে ওয়া বিইরি মুআত্তালাতিন ওয়া কাসরিন মাশিদ, বিইরি মুআত্তালা এমন সব কূপ যেগুলিকে তার মালিক কি করেছে? পরিত্যাগ করে দিয়েছে। বিইরি মুআত্তালা ওয়া কাসরিন মাশিদ। আর কবি বলতেছেন, কি বলতেছে কবি? কে পারে কবির কবিতাটা? ওয়াজিদিন কাজিদির রিমি লাইসা বিমুআত্তালিন ইযা হিয়া নাসাতহু, ওয়াজিদিন কাজিদির রিমি লাইসা বিফাহিশিন ইযা হিয়া নাসাতহু ওয়ালাইসা বিমুআত্তালিন। হ্যাঁ, পারেন? ওয়াজিদিন হচ্ছে কাজিদির রিমি, তার গলাটা, তার প্রেমিকা গলাটা কাজিদির রিমি, হরিণীর গলার মতো, মানে গলাটা খুব উঁচু, এমনি না গলায় বসে গেছে এরকম না, মানে এটা খুব খুব চাতক পাখি মানে বলে না, এরকম রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে তোরা আবার এটা অন্য কিছু নিস না, আমি শুধু শব্দটা বুঝাচ্ছি এজন্য। ওয়াজিদিন কাজিদির রিমি, হরিণীর এর মতো, হ্যাঁ, গলার মতো। ইজা হিয়া নসাত, যখন সে এমনি তাকায়, তখন হরিণ যখন এমনি তাকায়, তখন তাকানো অনেক সুন্দর, কিন্তু হরিণ যখন দেখে কি করতেছে, হ্যাঁ, ইজা হিয়া নসাত, হ্যাঁ, যখন নারী যখন তাকায়, তার
উপমা দিচ্ছে। ওয়ালাইসা বিমুআত্তালি, তবে হরিণের গলায় তো কোনো হার নাই, আমার প্রেমিকার গলায় হারও আছে, খালি না। মুআত্তাল মানে খালি করা, খালি না, কিছুটা আছে, দেখতে সুন্দর লাগে, হাত না থাকলে সুন্দর লাগে না মেয়েদের, এই জন্য বলতেছি না, কোনো কবিতা পড়ার জন্য বলতেছি না, শব্দটা মুআত্তাল বোঝানোর জন্য বলতেছি। অর্থ কি তোরা উল্টা পাল্টা অর্থ বুঝিস না। মুআত্তাল মানে হচ্ছে কোনো কিছু না থাকে। আল্লাহকে যারা তাতিল করে, অর্থ হচ্ছে আল্লাহকে তারা গুণ শূন্য করে। কেউ আল্লাহকে গুণ শূন্য করে, কেউ নাম শূন্য করে, কেউ কর্ম শূন্য করে, আর কেউ সত্তা শূন্য করে ফেলেছে। সৃষ্টির কোনো স্রষ্টা নেই, সৃষ্টির কোনো সত্তা নেই। তো এটা আমরা বুঝে তাতিলের মাসালা দিয়ে আলোচনা যখন করছি, আপনারা জানেন যে শিরকুত তাতিল আছে, রুবুবিয়াতে আছে, হ্যাঁ, আসমা আছে, সিফাত আছে, উলুহিয়াতে আছে। তো রুবুবিয়াতে আমরা দেখাইছি, আপনারা দেখেছি না পড়াইনি? শিরগুলো পড়াইনি? পড়াইছি। কে একটু পড়াইছে, বলছে না? হ্যাঁ, চলে আর পড়ানো যাবে না, এখানে পরে। তাহলে কি হলো? বাইনা তাসবিহ ও তাতিল, আল্লাহর দিন এমন সুন্দর যে এটা তাসবিহ এবং তাতিলের মাঝখানে। কারণ তাসবিহ হয়তো কি সাদৃশ্য দান করে, আল্লাহকে যদি সৃষ্টির মতো মনে করে তো তাসবিহ দেওয়া হয়। কিসে মনে করে? সৃষ্টির মতো, সত্তার দিক থেকে, অথবা নামের দিক থেকে, অথবা গুণের দিক থেকে, অথবা হুকুক, অথবা কর্ম, অথবা হুকুক, যে কোনো এক দিক দিয়ে তাসবিহ দিলেই সে ব্যক্তি কাফের। আমরা তাসবিহ কোনোভাবেই পছন্দ করি না। তাসবিহ এখানে উদ্দেশ্য হচ্ছে তামসিল। তাসবিহ এখানে উদ্দেশ্য কি? তামসিল। কারণ তাসবিহ একটা ব্যাপক শব্দ, তাসবিহ একটা ব্যাপক শব্দ। তাসবিহ অর্থই হচ্ছে কোনো দিকে মিল হওয়া, আর তামসিল অর্থ হচ্ছে হুবহু হওয়া। শরীয়তে নিষেধ করেছে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। সাদৃশ্য দেওয়া যাবে না, কিন্তু সাদৃশ্য করা যায় ইচ্ছা করলে, তো তামসিল করা যায় না। বুঝলেন কিনা? এই মোবাইলে আর এটার মধ্যে কি পার্থক্য? একটা তাসবিহ কোনোভাবে আনা যাবে, দেওয়া যাবে, তাসবিহ নাই কিন্তু এটার মধ্যে। এটা মোবাইল, এটা কাঠ, এটার মধ্যে কোনো তাসবিহ নেই, কোনো দিক দিয়ে নেই। কিন্তু ইচ্ছা করলে একটা তাসবিহ দেওয়া যাবে। কি তাসবিহ দেওয়া যাবে? এটাও মানুষের কাজে লাগে, এটাও মানুষের কাজে লাগে, অথবা এটাও প্রাণহীন, এটাও প্রাণহীন। ব্যাটারি লাগালে প্রাণের তো এটার মধ্যে এরকম আসতে পারে, ব্যাটারি লাগালে করে আসতে পারে কতক্ষণ, এই গান বাজে। তো হলো একটা তাসবিহ দেওয়া যাবে, একটা তাসবিহ দেয়া, একটা তাসবিহ হওয়া, পার্থক্য আছে। আল্লাহর সাথে কোনো তাসবিহ হয় না কোনোদিন, বুঝে আসছে? কোনো দিক দিয়ে কারণ স্রষ্টার সৃষ্টি তাসবিহ হওয়ার সুযোগ নেই। কিন্তু কেউ তাসবিহ দিতে পারে ইচ্ছা করলে, যে আল্লাহর অস্তিত্ব আমার অস্তিত্ব সমান হয়ে গেছে, আল্লাহ শুনে আমি শুনে সমান হয়ে যাচ্ছে, এই যে কথা বলতে পারে। কিন্তু এই যে কথা বলা কিনা, এটা কোনো তাসবিহ হওয়ার সুযোগ নেই। কারণ তামসিল তখন আসবে না কোনোভাবে, একরকম তো না। এই জন্য তাসবিহ দুই প্রকার, একটা তাসবিহ আম, একটা তাসবিহ খাস। তাসবিহ খাস যেটা, এটা লোক তামসিল। আর তাসবিহ আম হলো সাধারণভাবে কোনো একটা মিল হওয়া। এই মিল কোনদিন নিষেধ নেই, কিন্তু মিল অর্থ হলো দিয়া নিষেধ করতে পারে মানুষের কষ্ট করে, কিন্তু আসলে কোনো মিল নেই। স্রষ্টা সৃষ্টির মধ্যে কোনো মিল হতে পারে না কোনো দিক দিয়ে। এই জন্য তাসবিহ বললেও দোষ নাই, কিন্তু তামসিল বলাটা বেশি উত্তম। কেন? তাসবিহটা একটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। কেউ ইচ্ছা করে বসে বসে আপনারা মোসাব্বিহা করবে, হেরে কইব কি মুজাসসিমা, হেরে কইব দেহবাদী, হেরে কইব তার সাদৃশ্যবাদী, হেরে এক একজন এক এক নাম দিব, মুমসিলা কইব, হ্যাঁ, মুসাব্বিহা কইব। এই জন্য শব্দ এটা ব্যবহারের ক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর ব্যবহার করেছেন। তিনি বলছেন ওলাইসা ও বাইনা তামথিল ওয়া তাতিল করেছেন। তো আমাদের ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করেন তাসবিহ ও তাতিল। আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট আমাদের জন্য, কারণ কিন্তু কাছাকাছি নিয়ে আসছে। বিস্তারিত পরবর্তীরা অন্য শব্দ যেটা একদম বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি? তামসিল। তারপর তাসবিহ বললেও কোনো অসুবিধা নাই, কারণ তাসবিহ আসবে না কোনোভাবেই। কিন্তু কেউ যদি দিতে চায় তাহলে তার জন্য এটা কি হবে? তাসবিহ আসবে না, দিতে চাইলে কি হবে? ভুল হবে। কেমন? বানানো যাবে না। কিন্তু তামসিল বানানো কঠিন। হুবহু তো আল্লাহ দেখে নাই, কেউ কেমনে বলবে? আল্লাহর হাতও দেখে না। কিন্তু তাসবিহ হয়তো বলতে পারে যে আল্লাহর হাত বললে, হাত বললে হাতের শব্দ মিলে গেছে, এরকম মিললে তো সবই মিলে যাবে। অস্তিত্বের দিক দিয়ে মিলে যাবে। আল্লাহর অস্তিত্ব আছে, সৃষ্টিরও অস্তিত্ব আছে, তাহলে মিলে গেল নাকি? এ বিষয়ে ইমাম তিরমিজির বইটা আমরা পড়ছিলাম না? ইমাম তিরমিজির বইটা মনে আছে? হাদিসটা, যে হাদিসটার মধ্যে কি আছে? বলেছে আল্লাহ তাআলা কেউ যে দান করে, আল্লাহ তাআলা নিজ ডান হাতে সেটা গ্রহণ করে। ইমাম তিরমিজি এটা
ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল্লাহ তাআলার জন্য ডান হাত আছে। কেউ যেন এটাকে তাসবিহ মনে না করে, এটা না তাসবিহ না, তামসিল না। এটা তামসিল ওই সময় বললে যে আল্লাহর হাত আমার হাতের মতো, অথবা আল্লাহর হাত সৃষ্টির হাতের মতো। নির্দিষ্টভাবে কারো কিছু বললে এটা না হলে কি তামসিল বা তাকিফ। কিন্তু যদি বলে আল্লাহর হাত আছে, যেভাবে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এটা কোনো তাসবিহ না। কি বলছেন ইমাম তিরমিজি? দেখছেন না আপনার হাদিসটা? এটা সাদাকা দেখবেন, এটা যাকাত সদকা দান মধ্যে হাদিসটা পড়বেন। তাহলে বোঝা গেল যে দীনুল্লাহ বাইনা তাশবিহ ওয়া তা'তিল। মুশাব্বিহা কারা? কারা? ইহুদিরা মুশাব্বিহা আছে, ইহুদির মধ্যে মুশাব্বিহা আছে। আর কার তাশবিহ আছে? আর কারা আছে? না, শিয়ারা মুআত্তিলা। এখন আগে এদের মধ্যে একটা গোষ্ঠী ছিল, ঠিক আছে, হিশাম ইবনে হিকাম আর-রাফিদি। হিশাম ইবনে হিকাম আর-রাফিদি আর হিশাম জানি ভুলে গেলাম এখন। দুই হিশামাইন বলে একসাথে। এটা আগে এরা বলতো আল্লাহকে সৃষ্টির মতো মনে করতো, স্রষ্টার সৃষ্টিকে একরকম মনে করতো। এরা হচ্ছে শিয়াদের একটা গোষ্ঠী। হিশাম ইবনে হিকাম আর হিশাম ইবনে কি ভুলে গেলাম, দুই হিশাম। হ্যাঁ, দুই হিশাম, এই দুইটাই কি করতো? তাশবিহ দিত। এর বাইরে আর কি মুশাব্বিহ আছে বলেন? সুফিরা দাদা কি বলে? স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করে, অনুরূপভাবে এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যারা এই আহলে কালামদের মধ্যে, যারা স্রষ্টাকে সৃষ্টির ভিতরে মনে করে। এরা একদিক থেকে মুশাব্বিহ, কারণ কোনো কিছু ভিতরে মনে করলে এটা মুশাব্বিহ। আল্লাহ কোনো কিছু ভিতরে, আল্লাহ সম্পূর্ণ আলাদা। আরেকটা গোষ্ঠী আছে যারা স্রষ্টাকে মনে করে সৃষ্টির ভিতরে, স্রষ্টা সৃষ্টি একসাথে মনে করে, একাকার হয়ে গেছে মনে করে। তো এরা মূলত তা'তিলও করছে, আবার তাশবিহও করছে। তাশবিহ করছে সৃষ্টি দিয়া, আমার তা'তিল কেন? এটা আসলে আল্লাহ তাআলা যা তার বলা হচ্ছে না, এটা তা'তিল হয়। এটা একদিক থেকে এরা একটা গোষ্ঠী। কিন্তু মৌলিকভাবে মুশাব্বিহা সরাসরি তাশবিহ এরকম সংখ্যা খুব কম। যারা বলে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যা আনা মিনাল মাশরিকি রায়ানে খাবিথানে, তাই না? একটা কি জামিউস সাফান, একটা কি মুকাতিল ইবনে সুলাইমান। প্রথম অংশ শুদ্ধ, আবু হানিফা বলছে কিনা আমি জানি না, বললেও ভুল করেছে। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং মুকাতিল ইবনে